হচ্ছে সবাইকে সচেতন করা। ভাই এখন আপনার কাছে টাকা নিয়ে হেলমেট কিনে আপনার ছাড়িয়ে দিতে হইব। তাহলে 10 মিনিট এনে দাঁড়ায় যান, 10 মিনিট এনে দাঁড়ায় যান। আর আপনার কাছে কি ড্রাইভিং লাইসেন্সটা আছে লগে? যদি ড্রাইভিং লাইসেন্স লগে থাকে দেখায় চলে যান। না, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দেখায় চলে যান। আচ্ছা আচ্ছা, না ভাই বুঝছি, ঠিক আছে, সমস্যা নাই। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, হেলমেট যেহেতু পরেন নাই তাহলে এখানে 10টা মিনিট এখানে একটু অপেক্ষা করে দেন সবার কাছে। হ্যাঁ, এটা যদি আপনি নেন, আমি আপনাকে বলি যে এটা সবার জন্য করতেছি। এটা আপনি কিভাবে, মানে আপনার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যদি সবাই যদি রুলস মানে তাহলে সবাই মানবে। পরবর্তীতে ওয়াদা করবেন যে ভাই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। যদি হেলমেট না থাকে, হেলমেট আঙ্কেলকে বলবেন এই ভিডিও দেখা যে ঠিক আছে আমার হেলমেটটা পরে আসতে হবে। ঠিক আছে বুঝলেন, আপনি 5টা মিনিট বসেন কষ্ট করে। আচ্ছা, হেলমেট ছাড়া আসার কারণে বাইকে এখানে 10 মিনিটের জন্য শাস্তি দেওয়া হয়েছে। 10 মিনিট আপনাকে এখানে দাঁড়াইতে হবে, বাইকে 10 মিনিট এখানে দাঁড়াইতে হবে। ভাইয়া একটু কথা বলি, আপনি আপনার হেলমেট ছাড়া আসা কি উচিত হয়েছে? আচ্ছা, আপনার হেলমেট নিয়ে আসা উচিত ছিল। আপনাকে 10 মিনিটের শাস্তি দিছে, আপনি এটা মানে খুব ভালোভাবেই নিচ্ছেন, এই তো? আপনি আর পরবর্তীতে হেলমেট পরবেন আর গাড়ির কাগজপত্র সাথে হয়ে গাড়ি চালাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ। ভাই আরেকজন চলে আসছে অলরেডি হেলমেট ছাড়া। ভাই মনে হয় পালাবে, বোঝা যাচ্ছে। পুলিশকে ফাঁকি দিয়ে যেভাবে পালায়, মানে স্টুডেন্টকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করতেছে। যাই হোক, বাইকে ওখানে আটকানো হয়েছে।